আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, তবু তোর মরণ নাই। যেই না বলেছে যে তুই যদি না মরিস তাহলে আমাদের মৃত্যুদণ্ড হবে। হরিদাস আমার দোটালে পড়ে গেলেন, বসে প্রভুকে স্মরণ করলেন। প্রভু গো, তোমার নামের গুণে আমার মৃত্যু নাই, আর আমি যদি না মরি তাহলে ওদের মরণ হবে। এখন আমি কি করি? তুমি যেখানেই থাকো আমার ইচ্ছা মরণ করতে দাও। প্রভু আমার বললেন তাই হবে। এবার যেই না হরিদাসকে মারতে গিয়েছে, হরিদাস নিজে থেকে ইচ্ছা মরণ করলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। এই দেখ, মনে হয় এবার মরেছে। ভালো করে কান পাত, এই তো মনে হয় মরেছে। কি করি এখন? ওকে কবর দিতে হবে তো না? হিন্দুদের দেবতার নাম করতো, ওকে কবর দেওয়া হবে না। তাহলে কি করবো? আগুনে পোড়াবো? না, আগুনেও পোড়ানো যাবে না। তাহলে কি করবো? চল মরাটা নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দিই। দুজনা মিলে সেই মরাকে টানতে টানতে নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দিলেন। কৃষ্ণ কৃষ্ণ চললেন কোথায়? সেই শান্তিপুর ধামের সুরধুনির তীরে। প্রভাত কালে সেই সুরধুনির তীর দিয়ে আমার অদ্বৈত গোসাই প্রভু আমার চলেছেন। চলতে চলতে গঙ্গা থেকে যেন কৃষ্ণের নামের ধ্বনি ভেসে ভেসে আসে। প্রভাতকালে এত মধুর কৃষ্ণ নাম কোথা থেকে ভেসে আসছে? চেয়ে দেখছেন গঙ্গায় এক মৃতদেহ ভেসে ভেসে যাচ্ছে। সেই মৃতদেহের বদনে এত মধুর কৃষ্ণ নাম শুনে যেন হৃদয় জুড়িয়ে যাইব। নিতাই গৌর ওই গঙ্গায় ওই দেহ
মৃতদেহ দিয়ে কৃষ্ণ নাম, তাড়াতাড়ি গিয়ে সেই মৃতদেহটা তুলে নিয়ে আসলেন। তুলে নিয়ে এসে কুমণ্ডল হইতে সেই গঙ্গা যেই না ছিটিয়ে দিলেন, হারিসের জ্ঞান ফিরে আসে। কে গো বাবা তুমি এত মধুর কৃষ্ণ নাম করছো? হরে কৃষ্ণ আপনি কে গোসাই? কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে 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 কৃষ্ণ আমি হলাম হরে শান্তিপুরের অদ্বৈত গোসাই। তাহলে আপনি দূরে যান, আমাকে ছোবেন না। হরে রাম কেন বাবা, কি হয়েছে? হরে না আমারই ছুলে আপনি জানেন আমি কে? আমি হলো জবনের ঘর থেকে এসেছি। আমি হলাম মুসলমান। তুমি মুসলমান? যে কৃষ্ণ নাম মদনে করে তার আবার জাতির ভেদ আছে। মুচি হয়ে সুচি হয় যে বা কৃষ্ণ ভজে, আর সুচি হয়ে মুচি হয় যে বা কৃষ্ণ ত্যাজে। নিতাই গৌর হরি